গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। চলো আজকে হচ্ছে সানডে, আর সানডে মানে সবাই বাড়িতে আছে, হইচই একটু আর রান্নাবান্না খাওয়া দাওয়া তো চলবি তার সঙ্গে সঙ্গে। তো চলো তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে, সঙ্গে থাকো। সকালে উঠে বাসি যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো কিন্তু আমার সারা হয়ে গেছে। আর বাসি কাজকর্মগুলো সেরে স্নান সেরে একদম পুজোটাও দিয়ে নিচ্ছি। আর এই সকালে পুজোটা না করলে না আমার মনটা কীরকম একটা খচখচ করে। তো এই পুজোটা দেওয়ার পর মনটা আমার যেন শান্তি হয়, সত্যি কথা বলতে কি। পুজো দেওয়ার পর না আমি একটা অদ্ভুত মানে শান্তি ফিল করি। তো তার জন্য আমি আগে পুজোটা দিয়ে নিই, তারপর বাকি যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো করি। তো বাবুকে আগে স্কুল গাড়িতে দিয়ে এসেছিলাম। তো দিয়ে এসে স্নান সেরে ওই যে পুজোটা সেরে একদম চলে এসেছি ওপরের রুমে। তো ওপরটা না কয়েকদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল সত্যি কথা বলতে কি ঝাঁট পড়েনি। তো ভাবলাম যে আগে হচ্ছে গিয়ে উপরের রুমটা ঝাঁট দিয়ে দিই। আর ওইদিকে দেখতেই পাচ্ছ একটা বেসিন বসানো রয়েছে। তো আমাদের বাথরুমে আর কি যে বেসিনটা ছিল আর কি, ও বেসিনটা হচ্ছে গিয়ে মানে যে কাঠের ওপরটা ছিল না ওটা আর কি কিরকম একটা খারাপ হয়ে গেছিলো, তো পড়ে গিয়ে বেসিনটা ভেঙে গেছে। তো আগের বেসিনটা আমার খুব সুন্দর ছিল, এরকম না। তো এবারে এই বেসিনটা নেওয়া হয়েছে, ওটা এখনো লাগানোর জন্য মিস্ত্রি আসেনি, তো আসবে। আর এদিকে দেখো বাবু সমস্ত আর কি মাটিগুলো টব থেকে বের করে বের করে এরকম করে ফেলেছে। আর ও না এই দুষ্টুমিগুলো করতেই থাকে, জানি না কবে ওর মধ্যে থেকে এগুলো যাবে। মানে মাটি ফেলা, টব থেকে গাছ উপড়ে দেওয়া, তো এগুলো করতেই থাকে। আর আজকে তো বললামই সানডে, তো তোমার দাদাভাই একটু তাড়াতাড়ি ওঠে আজকে, তো বাজারে যাই, ও উঠে বাজারে যাবে, তো এখনো উঠেনি যেহেতু। তো তার জন্য ভাবলাম যে আগে উপরের রুমটাতেই যাই, উপরের রুমটা ক্লিন করে তারপর হচ্ছে গিয়ে নিচে আসবো আর কি, নিচের কাজগুলো সারবো। তো নিচের কাজ সারতে সারতে উপরে যাওয়াটা মানে খুব একটা হয় না, তো ভাবলাম যে আগে উপরেরটাই সেরে নিই। তো চলো এখন চলে এসেছি নিচে, আর নিচে এসে এই যে দেখো এখানে হচ্ছে রুটিগুলো ঝমাঝম করে শিখে নিচ্ছি। আর আটাটা তো আমি আগেই মেখে রেখেছিলাম, তো মেখে রেখে ওপরে গেছিলাম, তো এসে আর কি শুধুমাত্র রুটিগুলো ভেজে নিচ্ছি। আর ওইদিকে তোমার হচ্ছে আজকে কোনো না তরকারি বানানোর ইচ্ছে আমার নেই। তো যেহেতু ওরা ঝালমুড়ি খেয়েছে, তো পাড়ায় না মানে ঝালমুড়ি বিক্রি করতে আছে, কোনো কোনো সময় সানডেতে আর কি আসে। প্রতিদিন ঘুগনি করে, আর কোনো কোনো দিন আর কি প্রত্যেক সপ্তাহে না হলেও এক এক সপ্তাহ আর কি যে ঝালমুড়ি বানাই, তো ঝালমুড়ি খেয়েছে ওরা। তো তার জন্য হচ্ছে গিয়ে আর বেশি কিছু বানাইনি টিফিনে। এই যে 2টো ডিমকে আর কি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে হচ্ছে গিয়ে অমলেট করে নিচ্ছি। এটা হচ্ছে মা আর বাপিকে দেবো। তো মা বাপি ঝালমুড়ি তো খেতে চায় না, তো তার জন্য হচ্ছে কি মা বাপিকে এই দুটো দেবো, আর আমরা হচ্ছে কি ঝালমুড়ি খেয়ে নিয়েছি। তাই আমাদের জন্য আর এক্সট্রা করে কিছু বানাইনি। তো ওটাই আজকে আমাদের টিফিন হয়ে গেছে। আর এই যে দেখো এখন অমলেটটা ভেজে একদম সোজা কড়াই থেকে টিফিন বক্সে দিয়ে দিচ্ছি, আর বাপিকে অল্প একটুখানি দিয়েছি, যদি খাবার ইচ্ছে করে তাহলে খাবে। তো চলো ওদেরকে এখন মা বাপিকে হচ্ছে গিয়ে এখন টিফিনটা পাঠিয়ে দিই, তারপর আমি দুপুরে যে সমস্ত রান্না বান্নার জোগাড় আর কি সেগুলো করব। তো চলো এখন এই যে মশলা বাটতে বসেছি। এই যে দেখো সমস্ত মশলাগুলো আর কি আদা রসুন সমস্ত ছাড়িয়ে নিয়ে এই যে বসেছি, এখন মশলাটা বাটবো। আর এই যে গরম মশলাটাও আমি বাটাই দিই, এই হচ্ছে বেটে ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে না সেন্টটা উড়ে যায়। আর এই যে আদা রসুন আর এই যে লঙ্কা বাটবো এখন এইগুলো। তারপর হচ্ছে যাব ওপরে ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে রেখে দেবো এখন। তো তারপর সমস্ত কাজ মিটে গেলে ভাঁজ করবো জামা কাপড়গুলো। চলো এখন তাহলে এগুলো করে নিই। তো ওদিকে তো মশলা বাটা হয়ে গেছে, আমার মশলাগুলো বেটে নিয়েছি। আর যে লঙ্কাটা দেখতে পেলে ওটা হচ্ছে অল্প একটু রোদ খাইয়ে আমি আর কি মিক্সিতে গুঁড়ো করে রাখি। তো মিক্সিতে গুঁড়ো করার পর মানে পুরোটা তো হয় না, তো তার জন্য একটু জল দিয়ে আমি শিলে ভালোভাবে পেস্ট করে নিই, এতে করে কিন্তু আমার কাজটা খুব সহজ হয়ে যায়। আর গুঁড়ো লঙ্কা না আমাদের মানে খুব একটা খেতে চায় না, তো তার জন্য লঙ্কাটা বাটতে হয়। বাট আমি হাত দিয়ে কিন্তু লঙ্কাটা টানি না, আমি একটা মানে কাগজ রেখেছি, তো তা দিয়েই প্রত্যেক দিন টানি প্লাস্টিকের, নাহলে কিন্তু প্রচণ্ড হাত জ্বালা করে। তো চলো এদিকে যে সমস্ত চা খাওয়া টিফিন খাওয়া সমস্ত হয়েছিল সেই সব বাসনগুলো ছিল, ওগুলো আগে ধুয়ে নিলাম। আর এই যে দেখো এদিকে হচ্ছে গিয়ে মা আমাকে সবজিটা কেটে
কেটে দিয়ে গেছে আজকে। তো আর মাছ মাংসগুলো তো আমি ধুয়ে নিই, তোমরা জানোই। আর মা হচ্ছে গিয়ে আমাকে সবজিটা কেটে দিয়ে যায়। এই যে এখানে হচ্ছে ইলিশ মাছ নিয়ে এসছে তোমাদের দাদাভাই বাজার থেকে। তোমাদেরকে বললাম যে বাজারে যাবে, আজকে সানডে, তো বাজারে গেছিল। এই যে মাটন নিয়ে এসছে। আর ওদিকে হচ্ছে আমরা তো মাটন খাই না। মাটন কেন, আমরা কোনো মাংসটাই আর হচ্ছে গিয়ে খাই না। তো তার জন্য আমাদের জন্য ইলিশ মাছ নিয়ে এসছে। আর ওদিকে তোমার ওদের জন্য মাটন হবে, আর একটা সবজি টক এইসবই হবে আর কি। তো চলো এদিকে এখন ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাতটা বসিয়ে দিচ্ছি। আর ওদিকে রান্নার যে সমস্ত লাগে আর কি সমস্তটাই কিন্তু জোগাড়জাতি করে নিয়েছি। তো এখন হচ্ছে যাব ওপরে, কারণ প্রচুর জামা কাপড় রয়েছে আর আজকে রোদ্দুরটাও ভালো দিয়েছে। তো এখন চলে এসছি, দেখো ওপরে এসছি। আর চলো তোমাদেরকে বাইরেটা দেখাই যে কতটা রোদ্দুর দেখো। তো কয়েকদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে, আর আজকে একটু রোদ্দুর দিয়েছে, তো তার জন্য সমস্ত জামা কাপড় এই যে মেলা রয়েছে। তো এর আগে এসেছিলাম ছাদে, তো সকালে স্নান সেরে আর কি তো দিয়ে গেছি, সেটা তোমাদেরকে দেখাইনি। তো এই যে দেখো এখন জামা কাপড়গুলো আর কি নিতে এসেছি, আর প্রচন্ড রোদ্দুর এখন। তো কিছু জামা কাপড় আর কি রেখে যাচ্ছি, তুলে রেখে যাচ্ছি, যেগুলো শুকিয়ে গেছে আর কি। তা না হলে কি বলতো, কখন আবার বৃষ্টি চলে আসবে বোঝাই যাবে না। আর সেই তিনতলায় উঠতে উঠতে না, মানে বৃষ্টি ধরো এসে গেল, দেখতে পেলাম উঠতে উঠতে সব ভিজে যায়। তো তার জন্য যেগুলো শুকিয়ে গেছে ওগুলো রেখে যাই, বাদ বাকি যেগুলো আর কি মানে থাকবে ভিজে সেগুলো থাক। তো অল্প কয়েকটা থাকলে না সেরকম একটা ক্ষতি নেই, তো ছুটে আর কি আসা যাবে তবুও। তো যে কয়েকটা একদম ভিজে থাকবে সেগুলো থাকবে, আর বাকি যে সমস্তগুলো হয়ে গেছে আর কি আগের দিনের জামা কাপড়ও ছিল, তো সেগুলো আমি এখন নিচে যাব নিয়ে। তো এখন আর কি ভাঁজ করবো না, রেখে দেবো। তো এখন গিয়ে হচ্ছে রান্নাটা করব। তো এগুলো রেখে দিয়ে রান্নাটা বসিয়ে দেবো। তো এই যে দেখো এখন নিচে এসেছি, নিচে এসে আর এই যে মাংসের জন্য দেখো আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আর আমার হাতে মাটনটা না খেতে সবাই ভালোবাসে, কারণ বলে যে ভালো হয়। আমি জানি না আদৌ ভালো করতে পারি কিনা, আমি তো যেহেতু খাই না সেজন্য বলতে পারবো না। বাট বলে ভালো হয় আর কি। এই যে দেখো মাটনটা একদম ফ্রেশ চর্বিযুক্ত, আর এই যে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু কিন্তু আমি বাটা লঙ্কা সমস্ত কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপর হচ্ছে মাটনটা দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম কালার ইউজ করিনি, বাটা লঙ্কাটাই দিয়েছি আর অল্প একটু স্টার নিস আর গোটা গরম মশলা ফোড়নে, মানে একটা তেজপাতা, তার সঙ্গে দিয়েছিলাম হচ্ছে স্টার নিস, গোটা মানে বড় এলাচ যেটা বলে ওটা, আর ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ। তো এগুলোই দিয়েছিলাম। তো এগুলো মানে ফোড়নে দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আদা রসুন যেগুলো সমস্ত দেয় আর কি, তো ওগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে এই যে দেখো মাটনটা একটু কষিয়ে নিচ্ছি। আর সবসময় চেষ্টা করি আমি মাটন বলো যে কোনো তরকারিতে, মানে মাংসের তরকারিতে একটু গরম জল দিলে না স্বাদটা বেশি হয়। তো গরম জলটা দেবারও চেষ্টা করি। তো চলো এদিকে ভাতটা হয়ে গেছে, এখন আমি মানে ফ্যানটা ঝাড়িয়ে নিয়েছি। তো ফ্যানটা ঝাড়িয়ে হচ্ছে জাল আলমারিতে রেখে দিচ্ছি। তো এখানে আর কি সমস্ত যে সমস্ত খাবারগুলো আমাদের হয়ে যায় রান্না, তো ওখানেই রাখি। সামনেটা জাল দেওয়া আছে, তো তার জন্য আর কি গরম খাবার থাকলে আর কি ধোঁয়াগুলো বেরোতে পারে, আর খাবারগুলো আর কি খারাপ হয়ে যাওয়ার চান্স কম থাকে। কারণ সামনেটা এরকম ঘন একটা জাল দেওয়া আছে, কোনো কিছুই ঢুকতে পারে না। আর এদিকে আমাদের জন্য ডাঁটার তরকারিটা যে হচ্ছিল আর কি সেটাও কিন্তু আমি সাদরে নিয়েছি। তো ইলিশ মাছটা যে নিয়ে এসেছিল, তো ইলিশ মাছের মাথা দিয়ে আর কি এই ডাঁটার তরকারিটা আজকে বানাচ্ছি। আর ইলিশ মাছের মাথা দিয়ে ডাঁটার তরকারি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো তোমরা কারা কারা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই মুহূর্তে তোমরা যারা আমার ভিডিওটি ক্লিক করেছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, মানে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে করে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারো। আর অপর্ণা মাঝি দিদিভাই কমেন্ট করেছো পাশে আছি, পাশে থাকুন। তো অবশ্যই অবশ্যই দিদিভাই অবশ্যই করে পাশে থাকবো। আমরা যদি ছোটরা ছোটদের পাশে না থাকি তাহলে কিন্তু মানে সত্যি বলতে কি মানে কেউ আগাতে পারবো না। তো চলো সবাই সবার পাশে থেকে হাত ধরে এগিয়ে চলি। আর একে অপরের পাশে না দাঁড়ালে সত্যি কোনোদিনই আগে আগানো সম্ভব নয়। তো তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো, সাহায্য করো, যাতে করে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারি। আর এদিকে দেখো ইলিশ মাছ ৩ টে আমি ভেজে নিয়েছি। তো আমাদের আজকে হচ্ছে গিয়ে দিদিভাই আসবে বলেছে, তো তার জন্যে
3টে মাছ আর কি ভাজা করেছি, না হলে 2টো করতাম আর কি, আর বাকিটা রেখে দিয়েছি পরের দিনকে করবো আর কি। আর এই যে দেখো মাটনটা কিন্তু আমি একটু প্রেসার কুকারে সিটি দিয়ে নিই একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। প্রথমে আমি 3টে সিটি দিয়েছি, দেওয়ার পরে প্রেসার কুকারটা খুলে তারপর হচ্ছে কি আলুগুলো দিয়েছি, আলুগুলো দেওয়ার পরে 2টো সিটি দিয়েছি। তো 2টো সিটি দেওয়ার পর হচ্ছে কি এই যে কড়াই ঢেলে নিচ্ছি, আর এটাকে এখন একটু খুব ভালোভাবে আর কি মানে ফোটাবো কড়াইতে। তো যতই প্রেসার কুকারে দেওয়া হোক না কেন টেস্টি মানে সেরকম হয় না, কড়াইতে কিন্তু অনেকক্ষণ একটু ফোটালে মাংসের আর কি টেস্টটা আসে। তো তার জন্য আমি খুব একটা আলুগুলো সিটি দিইনি, গলে যাবে তার কারণ। এই যে দেখো আমি একটু মানে ঝোল ঝোল রেখেছি, তো এটা একটু সেদ্ধ হবে। তো তারপর হচ্ছে গিয়ে আমি ধনেপাতা কুচি আর গরম মশলা দিয়ে নামাবো আর কি। আর ধনেপাতাটা কিন্তু আমি একটু আগেই দিই যাতে করে ঝোলের সঙ্গে টেস্টটা যায়। আমি সবার লাস্টে কিন্তু একদমই দিই না। ধনেপাতাটা দিয়ে তারপর কিছুক্ষণ ফুটতে দিই আমি মাংসটা। তারপর হচ্ছে গিয়ে গরম মশলাটা দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আসলে, তো চলো এখানে এই যে সবাই মিলে আমরা খেতে বসে গেছি। এই যে আমাদের ডাঁটার তরকারি, টক সবাই নিয়ে নিয়েছি। মানে যার আর কি বাড়া হয়ে গেছে। আর এই যে তোমার দাদাভাই খাচ্ছে মাটন, আর ওদিকে দিদিভাই মানে খাচ্ছে মাংস। বাকি মা আর আমি কিন্তু খাচ্ছি না। এই যে দেখো সবাই কিন্তু বসে গেছি আমরা খেতে। তো আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। তোমাদের একটা সুন্দর মতামত রেখে যেও, যাতে করে সেই কমেন্ট ধরে আমি তোমার পরিবারে চলে যেতে পারি। চলো আজকে তাহলে এই খাওয়া দাওয়া দিয়ে শেষ করছি। আজ আসি, দেখা হবে